বন্ধুরা পারছে শিখতে পারছে। বন্ধুরা এখন দেখছেন যে আমি মধ্যখানে বসে আছি আর গাড়িটা এই চালাচ্ছে আর পিছনে আছে আঞ্জু। ভয় লাগছে না কি তোকে? না। এখানে গাড়ি এই যে পড়লো। হাই বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ ভিডিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমরা বাড়িতে নেই, অনেকক্ষণ হলো যে আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি। আর কারণ একটাই হচ্ছে যে আজকে আমার বউ আখিকে একে বাইক চালানো শেখাবো, ঠিক আছে? যবে থেকে আমি বিয়ে করেছি তবে থেকে বলছে যে আমি বাইক চালাতে শিখবো, আমাকে স্কুটি দাও, নানা রকম কথা বলছে বন্ধুগণ। তো এর বাইক চালানোর খুব ইচ্ছা, তো আজকে আমরা বের হয়েছি একে বাইক চালানো শেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার বাইক, আমার শ্বশুর মশাইয়ের দেওয়া এই বাইকটা। তো এই যদি বাইক চালানো শিখে যায় বন্ধুগণ, তাহলে এই বাইকটা বিক্রি করে এদেরকে একটা স্কুটি নিয়ে দিব। তো আজকে যাচ্ছি আমরা, একে আমার বউকে বাইক চালানো শেখাবো, দেখি পারছে কিনা। যদি বাইক চালাতে শিখে নেয় তাহলে এই বাইকটা বিক্রি করে হয়তো আমি স্কুটিও নিতে পারি। তো বন্ধুরা এখন আমরা আছি একটা ফাঁকা জায়গায়, দেখতে পাচ্ছেন আমের বাগান রয়েছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা খুবই ছোট, চওড়া না। তো এই রাস্তাটাতে বাইক চালানো শেখাবো না, কারণ কিছু হয়েও যেতে পারে। তো এখন নিয়ে যাচ্ছি আমার বউকে কোথাও একটা ভালো ওইরকম বড় রাস্তা দেখবো, না হলে কোনো মাঠে নিয়ে যাব, তারপর ওখানে গিয়ে শেখাবো, যেন কোনো কিছু না হয়, কারো ক্ষতি যেন না হয়। সেখানে গিয়ে কোনো মাঠে বা কোনো রাস্তাতে শেখাবো। তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ব্লগ ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এর ধৈর্য আর সহ্য হচ্ছে না, ঠিক আছে? বাইকে উঠে বসে গেছে, এখানে গাড়ি এই যে পড়লো। এখানে বন্ধুগণ এখানে গাড়িটা চালানো স্টার্ট করে দিচ্ছে। তো এখানে শেখাবো না, এখানে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে রাস্তাটা প্রচুর ছোট রয়েছে। তো এমন একটা কোথাও প্লেস আমরা যাব, প্লেসে যাব যেখানে রাস্তাটা চওড়া থাকবে, না হলে একটা কোনো মাঠে বাইক চালানো শেখাবো। তো দেখতে পেলেন বন্ধুরা এখনো শেখায়নি, তাই একটা কি হয়ে যাচ্ছিল এখন। তাহলে বন্ধুরা টাইম নষ্ট না করে যাওয়া যাক একদম সঠিক প্লেসে। তো ফাইনালি বন্ধুগণ আমরা একটা ভালো প্লেসে এখন চলে আসলাম, ঠিক আছে? আর আমরা ভেবেছিলাম যে অন্য একটা প্লেসে যাব, কিন্তু খুবই মেঘলা আকাশ করেছে, হয়তো বৃষ্টিও আসতে পারে, তাই আমরা এখানেই থেমে গেলাম। আর এখানেই বাইক চালানো শেখাবো। আপনারা দেখবেন বাইক চালাতে পারছে কিনা। এখন আমি সব কিছু একে বুঝিয়ে দিব, কোনটা ক্লাচ কোনটা ব্রেক সব কিছু বুঝিয়ে দিচ্ছি। আর আপনারা দেখতে থাকুন, কারণ মেঘলা আকাশ, কখন মানে আকাশের ভরসা নেই, কখন বৃষ্টি আসতে পারে না আসতে পারে। আর এই জায়গাটা হচ্ছে বন্ধুগণ, এদিকে আছে ডারাকান্দি আর এদিকে আছে কনার বচকনা। তো কনার বচকনা এবং ডারাকান্দির মধ্যে এখন আমরা আছি। এটা হচ্ছে ডারাকান্দি এবং কনার বচকনার মধ্যের মাঠ, মধ্যের রাস্তা, ঠিক আছে? তো এখানে একটু ভালো জায়গা আছে, ফাঁকা একটু জায়গা আছে, গাড়ি ঘোড়াও তেমন রাস্তায় চলছে না। তো এখানেই বাইক চালানো শেখাবো একে। তো বন্ধুরা সব কিছু একে বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে ক্লাচ, ঠিক আছে? এটা সবসময় টিপে রাখতে হবে। আর এটা হচ্ছে পিক আপ, এটা হচ্ছে ব্রেক, সামনের ব্রেক, ঠিক আছে? যখন বেশি স্পিড থাকবে তখন এটা টিপবে না, তখন পায়ের ব্রেকটা ইস্তেমাল করবে, তখন পায়ের ব্রেকটা ব্যবহার করবে। সর্বপ্রথম একটা কাজ করবে, গাড়িতে চাবিটা দিয়ে অন করবে, গাড়িটা স্টার্ট অন করবে, ঠিক আছে? আর অন করার পর নিউট্রালে আসে গাড়িটা কি নাই সেটা চেক করে নেবে। এখানে কিন্তু দেখাবে, নিউট্রালে করো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে নিউট্রালের এন চিহ্ন। তো নিউট্রাল করে নেবে, তারপরে স্টার্ট করবে গাড়িটা। এটা দিয়ে স্টার্ট করো। এবার স্টার্ট করার পর এই ক্লাচটা টিপে রাখো। এই ক্লাচটা টিপে রাখার পর পিছন দিকে এক নম্বর গিয়ারটা দিবে, পিছন দিকে 1 নম্বর গিয়ারটা, তারা ছাড়বে না। পিছন দিকে 1 নম্বর গিয়ারটা দেওয়ার পর তারপরে এটা পিক আপটা আস্তে আস্তে ঘুরাবে, একটু ঘন করে আওয়াজটা হবে, পিক আপটা একটু খালি বাড়াবে, আর এটা আস্তে আস্তে ছাড়বে। পিকআপটায় একটু আওয়াজটা হবে, খালি একটু আওয়াজ হবে, পিকআপটা আস্তে আস্তে ঘুরাবে, বেশি ঘোরাতে হবে না, একটু খালি ঘুরাবে। আর ক্লাচটা আস্তে আস্তে ছাড়বে, পাগুলো উঠিয়ে নেবে। তারপর কন্ট্রোল যদি করতে না পারো তো গাড়িটা ওখানেই এটা বন্ধ করে দিবে, না হলে এই পিকআপটা বাড়াবে না। গাড়ি কন্ট্রোল করতে না পারলে পিকআপ বাড়াবে না, পিকআপটা একদম 0 করে দিবে, একদম উঠাতে হবে না পিকআপটা। আর যখন কন্ট্রোল করতে পারবে না, তো এই পায়ের ব্রেকটা, সর্বপ্রথম পায়ের ব্রেকটা আগে সেই ব্যবহার করবে, তারপরে এটা, ঠিক আছে? আগে পায়ের ব্রেকটা ব্যবহার করতে হবে। তো দেখো পারছো কি না বন্ধুরা, দেখুন চলবো। আমি চালু করে আসছো না রে। এবার 1 নম্বর গিয়ারে দাও,
এক নম্বর। এক নম্বর গিয়ারে। এবার এটা আস্তে আস্তে করো। দাঁড়াও দাঁড়াও, বাইক আসছে, দাঁড়াও ভাই, একটু সাইড হয়ে যাবে। নাহলে চলে আসো, আস্তে আস্তে চলে আসো। খালি গনগন করে আওয়াজ হবে। এটা এবারে একটু, এটা একটু খালি বাড়াও, একটু বাড়াও। এবার ক্লাসটা আস্তে আস্তে ছাড়ো। এটা বাড়াও আস্তে আস্তে, আর ওটা ক্লাসটা আস্তে আস্তে ছাড়ো, ছাড়ো। এবার ওটা ছাড়ো আস্তে আস্তে। না না, ক্লাসটা ছাড়ো আস্তে আস্তে, আস্তে আস্তে ছাড়ো ক্লাসটা। বন্ধুরা পারছে, পারছে, শিখতে পারছে। তো বন্ধুরা আমি যতটা জানি একে শিখালাম আর দেখালাম যে কোনটা ক্লাচ ব্রেক সব কিছু একে বুঝালাম আস্তে আস্তে। তো অনেকটাই পারছে, ঠিক আছে, অনেকটাই শিখলো আর পারছে অনেকটাই চালাতে। আপনারা আরও দেখবেন। এখন আমি ডাইরেক্ট, এখন আমার হাতে মোবাইলটা থাকবে, তো অনেক কিছু দেখালাম। অনেক ডিস্টার্বও হচ্ছে, বেশি পারছে না, তো একটু একটু পারছে, আস্তে আস্তে শিখে নেবে। তো চলো বন্ধুরা, একটু এখন আমি মোবাইলটা আমার কাছেই রাখি আর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম পারছে কি পারছে না। আস্তে আস্তে পিক আপটা ঘোরাও, আস্তে আস্তে পিক আপটা ঘোরাও, একটু খালি ঘন ঘন করবে খালি, তারপর ক্লাসটা আস্তে আস্তে ছেড়ে দেবে, ঠিক আছে। একটু ঘন ঘন করো, বাস বাস, মারো মারো। আর একটু পিক আপ দাও, এই বেশি হয়ে আছে, বেশি হয়ে আছে, একটু পিক আপ দাও, একটু ঘন ঘন করবে। হ্যাঁ বাহ, হ্যাঁ। আর 2 নাম্বার গিয়ারে দিতে হবে না এখন, এইভাবেই চলো আস্তে আস্তে। এই যে এটা কমাচ্ছ, পিক আপটা কমাচ্ছ, বাড়াচ্ছ কেন? হ্যাঁ এভাবে। এবার এটা টিপে, ক্লাসটা টিপে 2 নাম্বার গিয়ারে দাও, 2 নাম্বারে ক্লাসটা টিপে দাও। এবার আরেকবার পিছনে একবার টিপো। হ্যাঁ 2 নাম্বার হয়ে গেলো। এবার পিক আপ মারো, বাস, বেশি স্পিড দিবে না, ঠিক আছে। এই যে বন্ধুগণ দেখছেন, পারছে বন্ধুগণ, ঠিক আছে। আস্তে আস্তেই চলো, বেশি স্পিডে করে কোনো লাভ নেই, তাহলে কি হয়ে যায় আবার বড়া মুশকিল। ওই সামনে বাইক আসছে, সামনে বাইক আসছে। ওই ক্লাসটা টিপে পায়ের ব্রেকটা দাও, ক্লাসটা টিপো, এটা ক্লাসটা, এটা ক্লাচ। দাঁড়াও দাঁড়াও। তো বন্ধুরা সন্ধ্যার টাইম হয়ে গেছে, আরেকবার রাউন্ডটা দিয়ে দিই, তারপরে চলে যাব বাড়িতে। নাও এবার সেম প্রসেস, 1 নাম্বার গিয়ার দাও আর আস্তে আস্তে পিক আপটা দাও, দাও একবার। ওই তো নিউট্রাল আছে, 1 নাম্বার গিয়ার মানে পিছনে একবার দাও। বাস 1 নাম্বার হয়ে গেছে। পিক আপ দাও, আস্তে আস্তে ক্লাসটা ছাড়ো, মারো পিক আপ, মারো, হ্যাঁ মারো মারো, পিক আপটা দাও। এই এতটা বাস, মারো এবারে, মারো পিক আপটা মারো। হ্যাঁ আস্তে আস্তে মাথা দিয়ে, এমনি বন্ধুরা মেয়েদের বুদ্ধি শুদ্ধি কম, ঠিক আছে, সব মেয়ের না, কিছু কিছু মেয়ের। এই যে 1 লেভেলে থাকবে গাড়িটা, 1 লেভেলেই যাবে, হিচকি মারবে না। এবার ওটা ক্লাসটা টিপে আরেকবার 2 নাম্বার গিয়ারটা দিয়ে দাও, ক্লাসটা টিপে 2 নাম্বার গিয়ার। হ্যাঁ হয়ে গেছে 2 নাম্বারে। চলো আস্তে আস্তে। এই বৃষ্টি পড়া স্টার্ট করে দিল বন্ধুগণ, এখানে থাকলে হবে না, একদম আমরা মধ্যেখানে আছি, মাঠের মধ্যেখানে, দেখতে পাচ্ছেন মাঠের মধ্যেখানে আছি। তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, নাহলে এখানে ভিজতে হবে। বাহ দেখে সাইকেল নিয়ে আসছে কেউ, আরে আনজে। চলো 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 চলো, মারো। পিক আপটা কমা দিচ্ছ কেন? আরো পিক আপটা, হ্যালো ঘোরা, আস্তে আস্তে ঘোরা। আরে আনজু,
তো বন্ধুরা 2-4 বার রাউন্ড মারলাম, ঠিক আছে, পারছে, মোটামুটি পারছে। একদিনে তো হবে না, 4-5 দিন মিনিমাম শেখাতে হবে, তারপর আস্তে আস্তে পারবে। আর মেয়েদের জন্য তো বাইক না, স্কুটি, আমাদের ছেলেদের জন্য বাইক, ঠিক আছে, আর মেয়েদের জন্য স্কুটির ব্যবস্থা করা হয়েছে। কোম্পানি এরকমই সিস্টেমটা করে রেখেছে। তো এ যদি বাইক চালাতে পারে তাহলে স্কুটিও চালাতে পারবে। আর এই বাইক চালাতে পারলেই একে স্কুটি একটা দিব, ঠিক আছে, এটা না হলে চেঞ্জ করে দিব, নতুন আছে, শোরুমে গেলেই বাইকটা চেঞ্জ করে একটা স্কুটি নিয়ে নেব। তো বাইক চালিয়ে কীরকম লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে বন্ধুগণ। তো গাইস সন্ধ্যার টাইম হয়ে গেছে, আর এই টিপুর টিপুর করে বৃষ্টিও পড়া শুরু করে দিল। সন্ধ্যার টাইম হয়ে গেছে, এখন যাব বাড়িতে। আর আপনারা দেখলেন, সব কিছু দেখালাম, পারছে কি না, মোটামুটি পারছে, বেশি পারছে না। আরও কয়েকদিন ধরে শেখাবো, তারপরে হয় পেরে যাবে। আমার বউটা একটু ইন্টেলিজেন্ট আছে, পেরে যাবে বন্ধুগণ। তো বন্ধুরা, ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটা আমাদের ফলো করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমাদের ব্লগ ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ। বন্ধুরা এখন দেখছেন যে আমি মধ্যখানে বসে আছি, আর গাড়িটা এই চালাচ্ছে, আর পিছনে আছে আঞ্জু। ভয় লাগছে না কি তোকে? না, তো বন্ধুরা, আমরা এখন বাড়ি যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন বাইকটা এই চালাচ্ছে। বাড়িতে যাচ্ছিলামই, আর এদিকে আঞ্জু বায়না ধরেছে যে কিছু খাবে, তাই এখন আমরা শীতলপুরে দাঁড়ালাম। শীতলপুরে দাঁড়িয়ে এখন আমরা চপ পেঁয়াজু খাচ্ছি। এখন নিয়েছি চপ, তারপরে পেঁয়াজু খেলাম, আর তারপরে আমরা সিঙ্গারাও খাবো। সিঙ্গারা খেয়ে সব কিছু খেয়ে আমরা তারপরে চলে যাব বাড়িতে।